আমরা শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরির আন্দোলন করি, আমরা কর্মচারীদের জন্য তাদেরও বাঁচার মতো, সম্মানজনক বাঁচার মতো তাদের বেতনের জন্য আন্দোলন করি। এইটা তো একটা গণতান্ত্রিক অধিকারের প্রাথমিক জায়গা। একটা দেশে যদি বাঁচার মতো মজুরি না থাকে, বাঁচার মতো ন্যূনতম বেতন না থাকে, সেই দেশে কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ওগুলো বাকওয়াস কথাবার্তা। আমার দেশের উন্নতি হয়েছে কি হয়নি, এটা বড় বড় স্থাপনা দেখিয়ে শেখ হাসিনা আমাদের দেখিয়েছে, কিন্তু উন্নতি হয়েছে কি হয়নি তার প্রধান মানদণ্ড হচ্ছে আমাদের দেশের জাতীয় ন্যূনতম মজুরি কত, ন্যূনতম বেতন কত, ওইটা দিয়ে মাপবেন যে উন্নতি হয়েছে কি। সরকারি প্রতিষ্ঠানে বিরাট 5,500 কর্মচারী আছেন যারা ন্যূনতম মজুরি পান না, যারা 30 বছর কাজ করেও, আসলে পরিষ্কারভাবেই বলতে হবে, 30 বছর কাজ করেও তারা এমনকি এখন গার্মেন্টস সেক্টরে যে ন্যূনতম মজুরি সেই টাকাটুকু পান না। গার্মেন্টস সেক্টরে তো 12,500 টাকা ন্যূনতম মজুরি করা হয়েছে, তার সাথে আরো কিছু অ্যাড হয়। এখানে যেটা শুনলাম যে এই সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীরা তাদের কোনো বেতন নাই, তাদের কোনো ভাতা নেই, তাদের কোনো বোনাস নেই, তাদের কোনো ভবিষ্যৎ নাই, শুধু বেতন ছাড়া, থোক বেতন ছাড়া তাদের আসলে আর কোনো, মানে সেটা হচ্ছে বকশিস আকারে কেউ হয়তো কিছু পেতে পারেন, মানে বকশিসের উপর নির্ভরশীল করে তোলা হয়েছে। অধিকার আর মর্যাদার বকশিস এক জিনিস না। এইসব প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে কারণে আমরা ইতিমধ্যেই এই দাবিটা আপনারা করেছেন, তোলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই চাকরির বিধি পরিষ্কার করা হচ্ছে ততক্ষণে অবিলম্বে একটা এখানে ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে, সকল প্রতিষ্ঠানে সেই বেতন কার্যকর করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে কিংবা সরকারি কলেজে যে বেসরকারি কর্মচারীরা আছে তাদের জন্য ন্যূনতম বেতন শিক্ষা মন্ত্রণালয়কে ঘোষণা করতে হবে এবং সেই বেতন কার্যকর করতে হবে। এর পরের প্রসঙ্গ এসছে যে তাদের অধিকারের প্রশ্ন। এখন যেহেতু শর্তই দিয়ে নিচ্ছে যে আপনি রাজস্ব খাতে ঢুকছেন না, ফলে রাজস্ব খাতে নেওয়ার প্রশ্নটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আপনাদের নিয়োগের ক্ষেত্রে 91 সালের একটা বিধি আছে, 1991 সালের, যে আপনাদের নেওয়া হচ্ছে বেসরকারি কর্মচারী হিসেবে, কিন্তু যখন সরকারি ভাবে আবার নিয়োগ দেওয়া হবে তখন আপনারা অগ্রাধিকার পাবেন। এই অগ্রাধিকারের নীতি 2017 সালে শেখ হাসিনা সরকার বাতিল করেছে। একজন বলেছেন ওই ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে ওই সব জায়গায় যুক্ত করার জন্য। তো আমরা এটা দেখেছি কিভাবে ফ্যাসিস্ট সরকার মানুষকে অধিকার বঞ্চিত করে নিজেদের দলীয় লোকজনকে সমস্ত প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে রাষ্ট্রশক্তিটাকে নিজের পকেটে ভরতে চেয়েছে।